জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কনস্ট্রাকশনের জন্য যে ডিসপ্লেসমেন্ট হয় সেটা নিয়ে আমাদের এই আর কি প্রশ্নোত্তর, মানে এই কনস্ট্রাকশন এখানে যখন হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই মানে আমাদের যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয় আর কি, তার আগে এখানে কি অবস্থা ছিল এটা আমরা জানার জন্যই বেসিক্যালি এই। জাহাঙ্গীরনগর আগে হয় তখন তারা আসলে আমার জন্ম হয় নাই, কিন্তু এগুলো ওটার আগে আমি কীভাবে বলুন, তখন তো আমার জন্মই হয় নাই। ওই জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠার পর থেকে বলেন, মানে আমি যতদূর জানি। আমাদের এখানে বসবাস মধ্যে আমাদের পূর্বপুরুষের এখান থেকে একদম স্থানীয়, পূর্বপুরুষ থেকে অরিজিনাল স্থানীয়। মনে করেন দাদার বাপ টাপ এরা তো সব মরিচেই গেছে, অরিজিনাল স্থানীয়। আমার গ্রাম কিন্তু যে গেরের পাশে সন্দীপ গ্রাম, আচ্ছা সন্দীপ, একবারে বাপ দাদা 14 গোষ্ঠী মনে করেন স্থানীয়। গেরো বাজার দেখছেন না? গেরো বাজার থেকে মিষ্টি ঘরটা যে ওটা থেকে ডান দিকে একটা আছে, সামনে সন্দীপ একটা স্কুল আছে। হ্যাঁ, ওটা হচ্ছে কি ওই সন্দীপ নামটা করলে অনেকে কম চেনে, গেরোটা যেমন মানুষ এক ডাকে সবাই চেনে যায়, যার কারণে আমরা সাধারণত দূরে গেলে গেরোর পরিচয়টাই বেশি দিই। লাস্টে পরে আবার বলি যে সন্দীপটা অনেকে কম চেনে। হ্যাঁ, স্থানীয়। যেমন আমার দাদা দাদি পর্যন্ত, কিন্তু আমার দাদা দাদির পূর্বের যে এক মা বাবা এখন তারা আমি দেখিনি, আমি দাদা দাদি পর্যন্ত, নানা নানি পর্যন্ত দেখি। আমার নানা দাদা কিন্তু একই গ্রামে, আমার নানা এবং দাদা এরা কিন্তু আপন ভাই ছিল, একই গ্রামেই আপন ভাই ছিল। ওই আমার দাদারও দেখছি, নানারে দেখি না, নানিরই দেখছি আর কি। মানে এই পর্যন্ত বলতে পারবো, কিন্তু তার পূর্বে যে কি এটা তারা বলতে পারবো না। তারপরে যেমন জাহাঙ্গীরনগর জায়গা টাকা নিচ্ছে, দাদার মুখে শুনছি কিনা বলতে পারো না। আপনাদের যে জায়গা জমি ছিল ওইটা কি এই ক্যাম্পাসের ভিতরে ছিল? এটা আমাদের জমির কি আমাদের উত্তর এলাকার যে গ্রামগুলো, এগুলো সাধারণত এদের বেশিরভাগ জমি আপনার জাহাঙ্গীরনগর ডেয়ারি ফার্ম এর একার করছে। যেমন আমার দাদার এখানে 400 পাখি জায়গা জাহাঙ্গীরনগর নিচে, তবে সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে আমাদের ডেয়ারি ফার্ম আর কি, 400 পাখি ডেয়ারি ফার্ম। যেমন এখানে কিছু এরিয়া আমি দিতে পারবো, আমাদের লাইব্রেরি না, কেন্দ্রীয় লাইব্রেরি, এই পজিশনটা, এই সমাজবিজ্ঞান পজিশনটা, মানে এটা আমাদের ছিল আর কি। এগুলা আমার, হ্যাঁ এগুলা আমার দাদার ছিল আর কি। তারপরে এর চেয়ে বেশি আবার এখানে এটা স্বাধীনেরও আগের কথা। এটা জায়গা তো নিচে যখন কিনা জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠিত হয় আর কি, তখন তো আগে সব জায়গা একর করে নিয়ে তো এটা প্রতিষ্ঠিত হয়েছে আর কি। মানে প্রতিষ্ঠিত হওয়ার নাকি আরও 7-8 বছর আগে থেকে জায়গা লেখা একর করে অত এলাকার লোকদের কাছ থেকে, মানে এটা আমি দাদার কাছে শুনছি। তখন দাদারা বলছিলাম যে তাহলে আমাদের জায়গাগুলো জাহাঙ্গীরনগর কখন নিল, বললো যে জাহাঙ্গীরনগর যখন প্রতিষ্ঠিত হয় তারও 6-7 বছর আগে থেকে ওর আগে জায়গা একর করছে, একর করার পরে তারপরে যে মানে এই পূর্বে থেকে আমার দাদার ছিল, মানে আমার দাদা বলতো হ্যাঁ বাপের কাছ থেকে সম্পত্তি পেয়েছে, মানে এইভাবে। আপনি তো বলবেনই যে আপনার পূর্বপুরুষও এখানে ছিল, কারণ এমন না যে আপনি আসে আপনার পরিবার সবাই এখানে থাকা শুরু করছেন, আপনার বাবা দাদা সবাই ছিল, মানে ছোট থেকে বড় মা সবকিছু এখানে। আচ্ছা, আর যখন ধরেন এই অ্যাকর্ড করে জমি অধিগ্রহণ করে সরকার, তখন হচ্ছে তথ্যটা আপনার তাদের কিভাবে পাচ্ছেন বা প্রক্রিয়াটা কি ছিল, এটা কি যে যখন কিনা জায়গা কারণ আগেকার যেমন বাপ দাদা মরবে এরা কিন্তু ষোড়শ জমা ছিল, এটা সবাই জানে, আগেকার মুরব্বীরা ষোড়শ জমা ছিল। যখন কিনা জাহাঙ্গীরনগর একর করে নেয়, কারণ এদের নাকি প্রথম ডাক ছিল, তাই আমার দাদা যায় নাই, এর এক ভাই ছিল, সে নাকি গেছিল, তখন প্রথম সুনাম দেয় যে এই জায়গাগুলো কার, এটা ধরে ধরে বললে যে এই জায়গাগুলো কার, তখন যার জায়গা সে বললে এগুলো আমার। তখন দাদা বলছিল যে আমার দাদার যে ভাই রাষ্ট্র দাদা, সে বলছিল যে ভাই মানে তোমার তো এখান থেকে মানে জাহাঙ্গীরনগর 400 পাখি যে দ্বিতীয় তোমার জাহাঙ্গীরনগর একর একর করে নেবে। তখন আমার দাদা নাকি বলছিল যে একর যে করবো এর নাকি বেনিফিট কিছু পাওয়া যাবে না, তখন বলছিল হ্যাঁ এটা পাওয়া যাবে, এরা তো আমাদের তো এলাকার লোক ডাকছিল, তো
তখন আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল গভর্নমেন্টের সময়, মানে আমাকে অত এলাকা উনি সবচেয়ে বেশি শিক্ষিত ছিল, মানে আব্দুর রশিদ নাম ছিল, চেয়ারম্যানও তখন ছিল আর কি। তো ওনারে নিয়েই আর কি মানে প্রশাসন নাকি পড়ছিল আর কি, যখন জায়গা একর করে নেয়। তো তখন ওই মূর্তি টাকা পয়সার প্রসঙ্গটা উঠে আসে। তখন আমি দাদাকে বলছিলাম যে দাদা, যে জাহাঙ্গীরনগর অনেকের কাছে শুনছি যে অনেকগুলো টাকা পয়সা পাইছে। তো দাদা বললাম যে দাদা, তুই জাহাঙ্গীরনগর যে আমাদের জায়গা নিল, তুই এখানে টাকা পাও নাই? কয় ভাই, কয় কয় আসলে যেদিনকে টাকা দিছে আগে তো উপজেলা ছিল না, এমনি বোধহয় সি অফিসে ডাকছিল। কয় ইলে যখন কানে টাকা দেয়, ঠিক আমি যাইনি, কিন্তু আমার বাইরে বলছিলেন যে ভাই আমার যেই টাকা দেয় তুমি নিয়ে এসো। তখন তো এরা সরল সোজা মানুষ ছিল, মনে করে হয়তো 10,000 দিছে, 5,000 এনে বুঝেছে ওইটা ওকে, ওইভাবে তারা মাইনে নিয়ে গেছে। তো আমার এমনটা মন নাই, যদিও আমি জানিও না মানে কত টাকা দিয়েছিল এটা আমি বলতে পারবো না, তবে সামথিং কিছু পাইছে। খুব আচ্ছা, এমন খুবই কি হয়েছে ভাই যে কাউকে টাকা দেয় নাই? তবে মানে কে পাইছে না ওটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি শুধু আমার ফ্যামিলির বিষয়টা আমি জানতে পারবো। তবে আমার দাদাই কিছু পাইছিল, আর তখন তো মনে করি আমার এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে আমি জিজ্ঞেস করব দাদা বা আমাদের এলাকা বা আমাদের গ্রামের আর কেউ পাইছে কিনা, ওইটার ওই মেমোরিটি করতে পারেন আমার ছিল না, ছোটো ছিলাম। আচ্ছা, এই রেকর্ড করে যখন হচ্ছে অধিগ্রহণ করে জমিটা, তখন হচ্ছে আপনাদের মানে আপনার দাদার বাসস্থান কই ছিল, বাড়ি ঘর? ওখানে আমাদের গ্রামে আমাদের তো পূর্বপুরুষ থেকে বাসস্থান, মানে এখানে যে জায়গা গেলে এগুলা কিন্তু জঙ্গল এলাকা ছিল, জঙ্গল এলাকা ছিল। তারপর যে লাইব্রেরিটা না, এখানে আমন ধান করতো আর কি, তাদের বলতো আর কি যে আমরা ওখানে আমন ধান করতাম। সেন্ট্রাল লাইব্রেরির কাছে? সেন্ট্রাল লাইব্রেরি। আর আমাদের সমাজে যে অনুষ্ঠিত করছে এটা, এখানে নাকি জঙ্গল ছিল, ওই ফল কাঁঠাল গাছ বড় বড় এখানে, কিন্তু যেমন আমি নিজেই দেখছি এই ভবন যখন হয় তার বড় বড় কাঁঠাল গাছ ছিল এখানে। তখন আমরা যে ডেয়ারি ফার্ম, এই মেন রুটের সামনে এখানে স্কুল ছিল একটা, স্কুলে তখন পড়তাম, ছোটো কথা বলি, এখানে বড় বড় গাছ ছিল। তো আমাদের নাকি যে ওই আমন ধান, ওই যে লাইব্রেরি যে এই যে নিচে জায়গা দেখতেছেন না যেগুলো, এগুলো কিন্তু সব ধান খেত করতো, আমন ধান আগে করতো, এখানে ফসল ফলাইতো। তার মানে ভাই, ধরেন এই জমি অধিগ্রহণের কারণে আপনাদের কারোরই মূলত বাসস্থানচ্যুতি হয়নি, না, এখানে কিন্তু কারো বাসস্থান ছিল না, ছিলই না। বেসিক্যালি কিন্তু পূর্ব থেকে এখানে কোনো বাসস্থান ছিল না। যেমন আপনার গেরুয়া ওই পাশে যে গ্রাম, ওগুলাই ছিল। এখানে শুধু এরা মানে বিভিন্ন ফসল ফলাইতো। তো এই ফসল বলতে ধানটা আর কি করতো, আমন ধান যেটা বলে আমাদের এলাকা, লাল ধানটা, ওইটাই শুধু এখানে, এখানে কারো বাসস্থান ছিল না। বাস্তুচ্যুতি তেমন হয়নি। হ্যাঁ? মানে কারো তো বাসার না না, এখানে কারোরই বাসা ছিল না। সেন্ট্রাল লাইব্রেরির কাছে যে পুকুর দুইটা আছে, এই দুটো কি আগে থেকেই ছিল না? হ্যাঁ, না, পুকুর এগুলো নাকি আগে থেকে ছিল। কোনো এক সময় বোধহয় ভূমিকম্প হয়েছিল আর কি। তো এটা কিন্তু আমার দাদাই বলতে, আমি দাদার মুখে শুনি নাই যে আমার ব্যবসা আছে, তো এদের মুখে শুনছি যে হ্যাঁ আবার শুনছি এক ব্যবসা আছে নাকি, যে এই যে জাহাঙ্গীরনগর জায়গা জায়গা লেক যাইতে না, এইখানে কোনো এক সময় ভূমিকম্প ছিল হয়েছিল, তখন থেকে এটা হচ্ছে। লেকগুলো, এটা অনেক আগে ভূমিকম্পের মাধ্যমে হয়েছে। ভূমিকম্পের লেকগুলো, হ্যাঁ, তারপরে এগুলা হ্যাঁ, তারপরে কিছু খনন করছে যে বছর খনন করছে, খনন আবার- আগে কিছু ছিল, কিন্তু তারপর আরো খনন করে গভীরতা করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন যে গভীর, এই গভীর কিন্তু পূর্বে ছিল না। ওই ভূমিকম্পের কারণে কিছু জমি নিচে হয়েছিল, তখন এটা যে প্রশাসন আর কি যে খনন করে আর কি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, যেটা হচ্ছে আপনার দাদার কাছে কি জানতে পারছেন যে ভূমি অধিগ্রহণ কি জোর জবরদস্তি করে করা হয়েছিল নাকি মানুষ খুশি ছিল? এটা না, এটা অ্যাকচুয়ালি জোর জবরদস্তি। মনে করে আমার জায়গাটা নিয়ে যে হঠাৎ করে আমার একটা চিঠি দিল বা হয়তো ডাকলো, বলতেছে আপনি এই জায়গাটা দিতে হবে, এটা কিন্তু কেউ সন্তুষ্টজনক ছিল না। মোটামুটি ধরেন যেটা আনছি, জোর করে জায়গাটা নিচ্ছে। কিন্তু টাকা যে আমার ওটা তখন যে মনে করেন জায়গাটা তখন তো বাধ্যতামূলক দিতে বাধ্য, যখন সরকার যখন একর করে তখন তো পাবলিকের ক্ষমতা নাই। কিন্তু টাকা তা টাকা পাইছে কিছু, ঠিকঠাকই দিছিল। পরিমাণটা তো পরিমাণ বলতে পারবো না ওটা। ওই তবে আমার দাদার সবচেয়ে কম পাইছে, এটা আমি যতদূর জানি দাদা বলছে, কারণ সে তার টাকাটা দিকে অন্য একজনের মাধ্যমে আসছিল। টাকা তো তখনই দিচ্ছে, যে এটা কিন্তু টাকা দেওয়ার সন্তুষ্টজনকভাবে নেয় না, কারণ তারা তো জমি দেওয়ার পক্ষে ছিল না। অ্যাকচুয়ালি এটা মোটামুটি জোর পক্ষ, সরকার দাবি করলে তো আর কিছু করার নেই, কিন্তু সন্তোষজনকভাবে যে আপনি মানে আপোষে দিয়ে দিছে এমন কোনো কিছু না। এমনকি টাকাটাও সন্তোষজনক করে না, দিয়েছিল। টাকাটা সন্তোষজনক না, জায়গার পরিমাণ তো টাকা দেয়ই নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এটা কি আপনি ধরেন আশেপাশে যে পরিবারগুলো আছে তাদেরও আমি এইসব একই অবস্থা। নাই? আমি শুধু এটা আমার দাদার কাছে না, আমি আরও লোকজনের কাছে শুনছি এটা, মানে তখন যখন একর করে নেয়, টাকা গেলে যে দিল টাকা, কিন্তু জমির কোনো খুবই নগণ্য ছিল,
যার কারণে কেউ সন্তুষ্টজনক ছিল না। একে তো জায়গা নেওয়াতে কেউ সন্তুষ্ট না, তারপরে দ্বিতীয়ত যখন টাকা দেয় তখন একই অবস্থা। ভাই টাকা দিছে এটা তো সুন্দর, কথা হচ্ছে বিকল্প কোনো জমি কি দিচ্ছে? না কোনো তবে জাহাঙ্গীরনগর বিষয়টা আমি যা শুনছি, এটা যখন কিনা জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠিত হয় তখন যে ভাইস চ্যান্সেলর ছিল উনি নাকি বলছিল, এটা হলো আমাদের এলাকার যে চেয়ারম্যান যারা নাকি কাজটা করছে ওনার মুখের কথা আর কি, যে প্রত্যেকটা আমরা যাদের জায়গা নিচে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন একজনকে চাকরি দেবে জাহাঙ্গীর। ও, এই ধরনের একটা আশ্বাস ছিল। আশ্বাস ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আসলে কারণ দেয় তাই নাকি? প্রত্যেকটা ফ্যামিলি যাদের জায়গা নিচে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে চাকরি দেওয়ার কথা ছিল। এই চাকরির বিষয়টা কিন্তু জাহাঙ্গীরনগর ছিল, ডেইরি ফার্ম ছিল, একই রকম আশ্বাস দিয়েছিল। কোনো জায়গায় জাহাঙ্গীরনগর হয় না, ডেইরি ফার্ম হয়। ও, আচ্ছা, তার মানে টাকার পাশাপাশি এই এরা যার কারণে তখন যারা হ্যাঁ টাকা তো প্রথম তারপরে ঘটনা প্রশাসন নাকি বলছিল যে এখানে প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা আমরা উদ্বোধন করার পরে যখন আমরা বিভিন্ন অফিস আদালত চালু করুন তখন আমরা যাদের জায়গা আমরা একার করে নিতেছি প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে সদস্য আমরা চাকরি দিই। পরবর্তীতে পরবর্তী আর দেওয়া হয়। মানে এই জায়গাগুলোতে কি এখন মানে যাদের জমি নেওয়া হয়েছে তাদের কেউই নাই? বাইরে তো তাদের যে আছে বংশধর আছে, যেমন আমার দাদার তারা এখানে যে জাহাঙ্গীরনগর বা ডেইরি ফার্মে চাকরির যে বিষয়টা মানে কাউকেই চাকরি দেওয়া হয় না, পরবর্তী প্রজন্ম তো দেওয়া হয় না। না, কোনো সেটা প্রজন্ম। ওই একরের তখন থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত কারণ চাকরি হয়। এই আশ্বাসটা আপনারা কে দিচ্ছে? মানে এই যে সবাইকে চাকরি দেওয়া হবে প্রতি ফ্যামিলিতে একজন, এই আশ্বাসটা এই আশ্বাসটা আসলে কারা দিছে? এই আশ্বাসটা প্রশাসনিক ভাইস চ্যান্সেলর নাকি দিয়েছে, যে চেয়ারম্যানের মুখের কথা, যে জাহাঙ্গীরনগর ভাইস তখন যে ভাইস চ্যান্সেলর ছিলেন তৎকালীন চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান কে ছিল? এটা কি আব্দুর রশিদ স্থান হয়েছিল। মানে আমাদের পাথালি ইউনিয়নের মধ্যে সবচেয়ে শিক্ষিত ছিল, লয়ার ছিল, তো অনেক শিক্ষিত লোক ছিল। উনি চেয়ারম্যান কি তো মানে উনি- পাথালি ইউনিয়নের চেয়ারম্যান না এখানকার ভিসি? পাথালি আমরা তো পাথালি ইউনিয়ন এটা তো তখন পাথালি থেকেই ছিল এটা পাথালি। হ্যাঁ ইউনিয়ন তখন থেকে ছিল। হ্যাঁ পাথালি পাথালি ইউনিয়ন তো কিছু মানুষকে তো আমরা দেখি যে কাজ করতেছে ডিপার্টমেন্টে বা প্রশাসনে কাজ করতে, আপনি যেমন কাজ করতেছেন। ওই জায়গা নেওয়ার বিনিময় হয় না। এই যে আমরা যারাই চাকরি করতেছি মার্কেট ডেয়ারি ফার্ম জাহাঙ্গীরনগর এলাকার মানুষ কিন্তু অনেক আছে, কিন্তু ওই বিনিময় না। কিন্তু তখন তো কথা ছিল যে যাদের জায়গা নিতে আসি আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে চাকরি দেবো। এখন আমরা যারা করতেছি কিন্তু ওইটার বিনিময় না, ওটার বিনিময় কেউ পায় না। সোজা কথায় বললে হচ্ছে যে এই বিল্ডিংগুলো যেগুলো হয়েছে এখানে আপনার শ্রমিকের কাজ কিছু পাইছে তখন, তাই তো? প্রথম থেকে শ্রমিকের কাজগুলো পাইছে, বাট যে ফিক্সড চাকরির কথা দিছিল ওইটা কোনোভাবেই রক্ষা করে নাই। কিন্তু এলাকার মানুষ এখনও দুঃখ প্রকাশ একটাই করে যে যেহেতু এতগুলো জায়গা সম্পত্তি আমাদের নিল, বর্তমানে কিন্তু কম বললেন যে যদি একটা ফ্যামিলির চাকরি দিয়ে দিত তারপরও তো আমরা কিছুটা। তবে আমাদের এলাকা আসলে দুর্বল হয়েছে জাহাঙ্গীরনগর আর ডেইরি ফার্ম। যেমন আমার ফ্যামিলির কথা আমি বলি,